হ্যাঁ মা, এই আমি তোমাকে ফোন দিতাম। শোনো, আজকে আমার ফিরতে একটু দেরি হবে, তুমি একটু খেতে শুয়ে পড়ো। দেরি হবে মানে? আরে ফজলু মামা এসছে গ্রামের বাড়ি থেকে, বাসায় বাজার টাজার কিচ্ছু নাই। শোন, অফিস শেষ হলে জলদি চলে আসবে। আমি বাজারের লিস্ট SMS করে দিচ্ছি, আসার সময় নিয়ে আসবি। আগের দিন কিন্তু পচা মাছ এনেছি, এবার দেখে শুনে আনবি। আমি রাখছি। মা 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 আমার একটা জরুরি কাজ। মা ধরো, এই না বাজার নিয়ে এসেছি, আজকে মুরগি এনেছি। এই বয়সে চোখের মাথা খেয়েছো, আর কদিন পরে সব ছাইপাশ খেলে শুধু চোখ না, লাংস কিডনি আর যা যা আছে সবই যাবে। তুই আমাকে চিনতে পেরেছো? গলা শুনে অনেক একটা গুড নিউজ আছে। কি? আমাদের শিখার বিয়ে। কার? শিখার। বলো কি? খুব ভালো ছেলে, হ্যাঁ টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ওর ছবি দেখে তো পছন্দ করেছে, ঢাকায় এসে এখানে সামনাসামনি দেখবে বলে। সামনাসামনি দেখলে তার পছন্দ করবো না। কত লক্ষ্মী মেয়ে আমাদের। সেটা তো ছবিতে। তোদের দুজনের ঝগড়া না সারা জীবনেও শেষ হবে না। আচ্ছা তুমি না চাকরি করো, তো আমরা তোমার বিয়ে খাচ্ছি কবে? মানে তোমাকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না। মানে এমনিতেই না আমার মেজাজ খারাপ, তার মধ্যে তুমি যা শুরু করেছো। যাই হোক, কবে দেখা হচ্ছে তো? তুই কে? হ্যাঁ কেউ না। আশ্চর্য, তুই দুপ করে একটা ছেলের রুমে ঢুকে গেলি, নক করে ঢুকতে হয় সেই সেন্স নাই? আর তুমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় দরজা আটকে কথা বলতে পারো না? যেখানে সেখানে শুয়ে বসে কথা বলো, কমন সেন্স নাই? এক্সকিউজ মি, এটা আমার রুম। আমি আমার রুমের মধ্যে শুয়ে বসে চেয়ে যার সাথে কথা বলবো, তোর কি? বাসায় তেলাপোকা? আমার রুমে তো জীবনে কোনোদিন কোনো তেলাপোকা দেখলাম না। নাই? তাহলে তো আমি রুমই থাকবো। আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি না, সরি। পারি না, বিয়ের পরে করবি। বিয়ের পরটা না, বিয়ের পরে দেখা যাবে। এখন এত রাতে ঝগড়া কিসে? তোরা শান্তিতে একটু ঘুমাতে পারিস না? রাত দুপুরে শাকচুনি ঘরে ঢুকলে করবো কি? ফুপি, আমার কি দোষ? সব দোষ ওর। আমি কোথায় থাকবো? তাহলে তো একটাই অপশন আছে, বাবার সাথে থাকতে হবে। মামা মামা না, আমি আজকে তো বন্ধের দিন, তুই একটু শিখাকে নিয়ে ঘুরে আয়। শিখাকে নিয়ে ঘুরে আসবো মানে? ঘুরে আসবি মানে ঘুরে আসবি। বাচ্চা নাকি যে সামনে তখন থেকে ঘুরে নিয়ে আসবো লেমন চিজ কিনে দেওয়ার জন্য? তোর ওকে ঘুরে দেখাতে সমস্যা কোথায়? আমি না বুঝলাম না মা, এর আগে অনেকবারও ঢাকায় এসছে, আল্লাহ ওর হাত পা দিয়েছে, একটু নিজে থেকে ঘুরে নে। এভাবে বলছিস কেন? দুদিন পর মেয়েটার বিয়ে, এ সময় একা যাওয়াটা ঠিক না। আমার ব্যাগ নিয়ে যাচ্ছে। আই হাই করছো কেন? কেমন ছেলে তুমি? আমার ব্যাগ নিয়ে যাচ্ছে, তুমি আমার ব্যাগ সেভ করবে না? তুই বা কেমন মেয়ে যে নিজের ব্যাগ নিজে সামনে রাখতে পারিস না? যা হয়েছে তার থেকে তো খারাপ কিছু হতে পারতো। আমার ব্যাগ চিন্তা করে নিয়ে গেছে, এর থেকে খারাপ আর কি হবে আমার সাথে? তোর মতো ফকিরের ব্যাগে কয় টাকা আছে রে? ফোন নিয়ে গেলে তখন কি করতি? নতুন ফোন কিনতে হতো, সিম তুলতে হতো, কত টাকা। আমার ব্যাগে আমার ভোটার আইডি কার্ড ছিল। যাই হোক, ব্যাগ তো সেভ করতে পারে না, কাজের কাজ কিছু পারে না, আবার আসছে আমাকে দোষ দিতে। কোন গ্রুপ? আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। মামা রিকশাটা ঘুরান তো। রিকশা ঘুরাবে মানে? তোকে কিন্তু ঘোরার কথা আমার, তুই আমাকে ঘুরাচ্ছিস। হসপিটাল কি অবস্থা এখন? একদমই ভালো না, কোথাও নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। আর 1 ঘন্টার মধ্যে যদি রক্ত না পাওয়া যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। চলো, তুমি শুনলে না আমার বান্ধবীর জরুরি ডেলিভারি এখনই করতে হবে। ও নেগেটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না, তোমার তো ও নেগেটিভ। প্লিজ তুমি না করো না। এখন কি বেটার লাগছে? সরি। কেন? কালকে থেকে তোমাকে অনেক প্যারা দিচ্ছি। তুই একা একা বাস চলে যেতে পারবি না? হ্যাঁ যেতে পারবো, কিন্তু আমি তো তোমাকে একা ছাড়ছি না। হ্যাঁ কাজ আছে, তুই চলে যা। আমি তোমাকে এভাবে একা ছেড়ে যেতে পারবো না, অনেক রিস্ক আছে। আমি ঠিক আছে এখন। আমার তুমি এমনিতেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল রক্ত দেওয়ার আগে, আর তুমি এখন রক্ত দেওয়ার পর যদি পড়ে যাও রাস্তাঘাটে, তোমাকে বাসায় কে নিয়ে যাবে? আরে বাবা আমি বললাম তো একদম ঠিক আছে, আমার খুব জরুরি কাজ আছে। ডেট? এই যে আড়ি পেতে কথা শুনিস না, এটা কিন্তু একদম ঠিক না। আমি আড়ি পেতে শুনছিলাম না, কথাটা আমার কানে আসে। আমি তোমার সাথে যাই, তুমি যেখানে যাচ্ছ। আমি তোমাকে কোনো প্যারা দিব না, সোয়ার, আমি প্রমিস করছি। আমি বসে থাকবো, আমার কিন্তু তোমার শরীরটা উইক দেখে আমি বলছি। আর আমি যদি এখন বাসায় যাই, আমাকে 1000টা প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি তো তোমার গার্লফ্রেন্ডের কথা বাসায় বলো না। আমি কিন্তু মিথ্যা কথা বলতে পারি না। সো আমি তোকে চিনি না, তুই আমাকে চিনিস না। কে? ওভার অ্যাক্টিং করিস না। আমি ভাবছি বাসায় তোমার কথা বলবো। এত তাড়াহুড়া তো কিছু নেই। তাড়াহুড়ো কিসের? কেন তুমি চাও না যে আমরা বিয়ে করি? চাইবো না কেন, কিন্তু তোমার তো মাত্রই চাকরিটা হলো, একটু স্টেবল হয়ে নাও। কে ফোন করছে? বাবা ফোন করছে, ধরবো কিনা বুঝতে পারছি না। ধরো, আর্জেন্ট হতে পারে। বারবার ফোন দিচ্ছ কেন? বলেছি তো আজকে দেখা হবে না। হ্যাঁ হ্যাঁ জানি, কাল বিকাল 5টায়। হ্যাঁ হ্যাঁ, জলশিরি রেস্টুরেন্ট, মনে আছে আমার। আচ্ছা আমি পরে কথা বলি। তো কি হচ্ছে বলতো? রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তুই একটা কথা বলিসনি, হয়েছে কি? আচ্ছা তুমি কতদিন ধরে চিনো মেয়েটাকে? বিন্দুকে 1.5 বছর। কেন এমনি এমনি কোনো কথা জিজ্ঞেস করার মেয়ে তো তুই না। হয়েছে কি? তোর কি বিন্দুকে পছন্দ হয়নি? ব্যাপারটা পছন্দ অপছন্দ না, তাহলে কি? আমি সোজাসুজি বলি। হ্যাঁ বল। ও তোমার সাথে চিট করছে। শিখা, তুই আমার কাজিন, ছোটবেলা থেকে তোর সাথে আমার দাঁড় কোমরার সম্পর্ক। সুযোগ পেলে তুই আমাকে 50, আমিও তোকে ছাড়ি না সুযোগ পেলে।
ওর ব্যাপারে আমি যথেষ্ট সিরিয়াস। এই ব্যাপারে কোনো ফাজলামি আমি কোনো একদম বরদাস্ত ফাজলামি করব না। করছি না, আমি সিরিয়াসলি বলছি, আমি নিজের কানে শুনেছি। আচ্ছা তাই? এখন তোর আমার সুখ দেখে গা চুলকাচ্ছে। কই আমার তো চলছে না তোর বিয়ের খবর শুনে। আমি তো তোর বিয়ে ভাঙতে যাইনি। জলশিরি রেস্টুরেন্ট চিনো? হ্যাঁ, কেন চিনবো না? ওর সাথে আমার প্রথম পরিচয় ওখানে। কালকে বিকাল 5টায় তুমি সেখানে যাবে, তারপর তুমি আমাকে বলবে আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। আজকে এমনিতেই তোর সাথে ঘুরে আমার সময় নষ্ট হয়েছে। আজ তোর কথা শুনে আমি কালকে সময় নষ্ট করবো না। ফাজিল কোথাকার। জলশিরি রেস্টুরেন্ট চিনো? হ্যাঁ, কেন চিনবো না? ওর সাথে আমার প্রথম পরিচয় ওখানে। কালকে বিকাল 5টায় তুমি সেখানে যাবে, তারপর তুমি আমাকে বলবে আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা। তাহলে আগামী মাসের 7 তারিখ শুক্রবার বিয়ের দিন ঠিক করি, কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ। তুই এত দেরি করলি? সরি মা, ওই রাস্তার মধ্যে একটু জ্যাম ছিল। আমার ছেলে অনেক পরিচয় করে দিই, এ হচ্ছে তানভীর, গ্লোবটেক্সের ওই টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বসুন, আপনারা কথা বলুন। আমি ভিতরে যাচ্ছি। তুমি খুশি হওনি? কংগ্রেচুলেশনস। থ্যাঙ্কস। অবশ্য তুমি তো খুশি হবেই, তোমাকে এখন আর কেউ পচাবে না, তোমার সাথে ঝগড়া করবে না, তোমার তো খুশি হওয়ারই কথা। আরে দূর, তারপর তোর ছেলে পছন্দ হয়েছে? আছে ঠিকঠাক। রেস্টুরেন্টে গিয়েছিলে তাই না? না, ভাবতে পারিনি জানিস। তোমার অনেক কান্না পাচ্ছে। আমার যখন অনেক কান্না পায় আমি বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদি। বিশ্বাস করো আমার মনটা অনেক হালকা হয়ে যায়, আমার কষ্ট অর্ধেক কমে যায়। তুমি অনেক ভালো একটা ছেলে। ভালো ছেলেদের সাথে খারাপ কিছু হয়, পরে সত্যিটা জানার থেকে আগে সত্যিটা জানা ভালো না? তোমার এতদিনের পরিচয় তুমি মেয়েটাকে বুঝতে পারলে না, আর কয়েক ঘন্টার পরিচয় আমি একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছি। আমাদের মতো মেয়েদের ভাগ্যটাই হয়তো এমন। রাবেয়া, সর্বনাশ হয়ে গেছে। ওই ছেলের বাসা থেকে ফোন করছিল, ওরা বললো যে ছেলে নাকি ডাক করে বাসা থেকে চলে গেছে। যাবার আগে জানাই গেছে এ বিয়াতে নাকি তার মত নাই। কি বলো ভাইজান? বিয়ের তো আর কয়দিন বাকি। আমার মা মরা মেয়েটার কপালে যে এত দুঃখ ছিল আমি কল্পনাও করি নাই। একবার বিয়া ভাইগা গেলে আমার মেয়ের কি আর বিয়া হবে বল? সবাই তো কুফা বইলা বইলা ওর জীবনটা নষ্ট করে দিবে। রাবেয়া, আমি ভাবতেছিলাম তাহলে আর এই ঢাকায় পুরো থেকে লাভ কি, চলে যা। ভাইজান তোমার মেয়েটা এত লক্ষ্মী। আমার না বরাবরই ইচ্ছা ছিল ওই অনেকের সাথে ওর বিয়ে দিব। তো দেখো না, ছোটকাল থেকে ওরা একে অপরকে সহ্য করতে পারে না। সেটাই। ভাইজান তুমি যদি বলো আমি কি অনেকের সাথে একবার কথা বলবো? কিন্তু অনেক কি রাজি হবে? আমি জোর করে ওদের উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। না না ভাইজান, জোর করব কেন? আর বুঝিস তো আমাদের সমাজে এরকম একটা মেয়ে বিয়ে ভেঙে গেলে পরে ওর বিয়ে দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। অনেক আমি একটা রিকোয়েস্ট করবো, তুই কি রাখবি বাবা? মারে, অনেকের ব্যাপারে মানে অনেকের সাথে তোর বিয়ে নিয়ে একটু ফুফাম্মা আগ্রহ দেখেছে। আমি জানি যে ছোটবেলা থেকে তোরা বড় হয়েছিস, দুজনের মধ্যে বনিমনা তোদের খুবই কম, কিন্তু এখন তো তোরা আর কেউ ছোট নাই। দুজন রে আগের চেয়ে অনেক ভালো বুঝতে পারবি। অনেক তো ছেলে হিসেবে অনেক ভালো। তোর যদি কোনো অমত না থাকে তাহলে তোর ফুফাম্মার আমি বলি তুই কি শিখাকে বিয়ে করবি? শিখার আমি খুব খুশি হব, আমার জন্য করবি। ঠিক আছিস? চেষ্টা করছি। মন খারাপ? আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমাকে কারো করুণা করার তার আগে আমার কথা শোন। আমি যেদিন বিন্দুর ব্যাপারে সত্যিটা জানতে পারলাম, আমার যে কি কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যদি কাউকে শক্ত করে জড়িয়ে ধরে একটু কাঁদতে পারতাম। তখনই তুই এলি, আমাকে বললি, তোকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। তখন মুহূর্তের ভেতরে সব কষ্ট কোথায় যেন হারিয়ে গেল। আমি না জানি না আসলে এই অনুভূতির নাম কি। হ্যাঁ, সবাই খুব খুশি, আমারও খুশি হওয়া উচিত, কিন্তু কেন যেন আমি খুশি হতে পারছি না। যতবারই খুশি হতে যায় আমার অনেকের ভীষণ মুখটাই মনে পড়ে। আমার মনে হয় কি আমার বিয়েটা ভেঙে যেও যদি ওর প্রেমটা ঠিক থাকতো, আমার থেকে খুশি আর কেউ হতো না। আচ্ছা, তুই তো অনেক সে ছোটবেলা থেকে পছন্দ করিস, কিন্তু এত বছর তাকে তোর মনের কথাটা বলতে পারলি না। কিভাবে বলবো সজীব, ও তো আমাকে ছোটবেলা থেকেই সহ্য করতে পারে না। শিখার সাথে আসলে আমার অনেক দিনের রিলেশন? কি বলছেন আপনি? তাহলে ও বিয়েতে মত দিয়েছে কেন? আমার পর রাগ করে। কি করবো আমরা কিছু বুঝতে পারছি না, তাই আপনার কাছে এলাম। মানে দেখুন, ব্যাপারটা তো এখন অনেক দূরে গিয়েছে।